হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের ব্রেকফাস্ট আইটেম নিয়ে চলে এসেছি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর মুড়ি দিয়ে দিয়েছি ময়দার সাথে। আর এই রান্নাটা খুব কম তেলে হয়, তো আজকে আমি ভেজিটেবল ছিলকা করে দেখাচ্ছি। এই রান্নাটা কিন্তু নিরামিষ। তো এখানে আমি ময়দার সাথে কিছুটা পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু একটু খাস্তা হবে। তার সঙ্গে নুন আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো কয়েকটা ধনেপাতা কুচিয়ে নেওয়া। তার সঙ্গে এখানে আমি একটা গাজর এরমভাবে গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা গাজরটা আমি এখানে দিয়ে দেবো। তোমরা এখানে সবজি চাইলে আরও ভেজিটেবলস দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো। তো আমি এখানে ক্যাপসিকাম নেই, তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি দেখাচ্ছি। হাত দিয়ে একটু ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা শক্ত মতন হয়ে যাচ্ছে। এবারে আমি অল্প অল্প করে জল দেবো, খুব বেশি জল দেবো না, তাহলে একেবারে জলটা দিলে পাতলা হয়ে যাবে। এবারে একটা যাদের ব্যাটার নেই, মানে যাদের বিটার নেই, তারা এইরকম মেশিনের সাহায্যে, মানে এরকম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও আমি এখানে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা করব না, এরকমভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে যাতে করে কোনো রকম লাম্প না থাকে। আবারও একটুখানি জল দিলাম। আর এই পর্যায়ে আমাকে রেখে দিতে হবে আরও কিছুক্ষণ, মানে 5-7 মিনিট আমি রেখে দেবো। ভালো করে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। যত বেশি করে ফেটানো হবে তত, তোমরা এখানে ডিম মেশাতে পারো, কিন্তু ডিম দিয়েও খেতে ভালো লাগে। তো আমি এখানে ছিলকাতে কোনো রকম ডিম মেশাচ্ছি না। এখানে আমি এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার এই যে ব্যাটারটা আছে, এই ব্যাটারটাকে যাতে একটু মচমচে করা যায়, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা বা বেকিং সোডা। তাহলে কি হবে, একটা খাস্তা ভাব আসবে। যাদের বেকিং সোডা নেই তারা চালের গুঁড়ি অ্যাড করতে পারো। আর সবশেষে এখানে ঝালটা দিয়ে যেরকম পছন্দ করো, তো আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি, কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে যারা বেশি ঝাল খাও তারা কাঁচা লঙ্কাটা অবশ্যই অ্যাড করে দিও। তো এখানে ঝালের পরিবর্তে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতন। খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নিতে হবে। কিন্তু কাঁচা লঙ্কা দিলে, যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো বা যারা ঝাল খাও তারা অবশ্যই কাঁচা লঙ্কাটা দিয়ে ফ্রাই করবে, তাতে আরও খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট মতন আমি রেস্টে রেখে দেবো। এবার ছিলকার যে পুরটা, এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি পুরের জন্য। আলুটাকে আগে একটু পুর বানিয়ে নেব। আচ্ছা, এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সাদা তেল বা সর্ষের তেল, যেটা আমরা ইউজ করি, তোমরা সর্ষের তেলেও করতে পারো, সাদা তেলেও করতে পারো। আমি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দেখতেই পাচ্ছ, যেহেতু প্যানটা গরম ছিল, তেল দেওয়ার সাথে সাথে একটা ধোঁয়া বেরোতে শুরু করেছে। তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে একটুখানি জাস্ট ভেজে নিতে হবে।
এখানে আমি ফোড়ন দেব না, জাস্ট একটা পুরের মতন আমি বানিয়ে নেবো, যেটা খেতেও খুব ভালো লাগবে। এরপরে এখানে আচ্ছা, এবার পেঁয়াজটা দেখতেই পাচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আচ্ছা, এখানে বলে রাখি যান্ত্রিক কারণের জন্য ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এরকম গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে দেবো। তোমরা একেবারে ভেঙে ভেঙেও দিতে পারো। তো আলু অনেক সময় সেদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে আমি একটু গ্রেটারের সাহায্যে একটু আলু গ্রেট করে নিচ্ছি। এখানে পুরো আলুগুলো, যদি শক্ত থাকে তাহলে তোমাদের পুরো আলুটাই ছেঁড়া হয়ে যাবে। আবারও একটা আলু নিলাম, ঠিক একইভাবে এটাকে আস্তে আস্তে করে ছুলে নিতে হবে। আলুর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আর কিছু মশলা আমি অ্যাড করব না, দিচ্ছি ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে গোটা ধনে অ্যাড করা আছে। এই ভাজা মশলাটা দিয়ে নুন আমি দিয়ে নিয়েছি, তাহলে আর কিছু দরকার নেই। আর যেহেতু ঝাল কাঁচা লঙ্কা আমি দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। যারা কাঁচা লঙ্কা ঝাল খেতে পছন্দ করো না, তারা কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়েও কিন্তু এটা করতে পারো। একটু ভাজা ভাজা হলেই আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে আমি নামিয়ে রাখলাম। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়াই দিয়ে নিয়েছি। এই তাওয়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তাওয়াইটা গরম করে অবশ্যই তেলটা দিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল, মানে খুব বেশি তেল আমার লাগবে না। তেলটাকে খুব ভালো করে তাওয়াইয়ের গায়ে, তোমরা তেল ব্রাশ করেও দিতে পারো, তেলটাকে খুব ভালো করে তাওয়াইয়ের গায়ে চাড়িয়ে দিতে হবে, যাতে করে লেগে না যায়। তোলার সময় অনেকে ভেঙে যায়, লেগে যায়। এরমভাবে তেলটাকে চাড়িয়ে দিতে হবে। তেলটা বেশি হওয়াতে আমি কাট করে নিয়েছি। তো এরকম হাতার সাহায্যে, গোল হাতার সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো ওপর থেকে, যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম। এবার আলতো করে একটু আমি ঘুরিয়ে দেবো। খুব বেশি বড় করার দরকার নেই, যাতে করে ব্যাটারটা খুব পাতলা আমি বানিয়েছিলাম, খুব বেশি পাতলা করিনি। তাও এরকমভাবে আলতো করে আমি ঘুরিয়ে দেবো। এক পিঠটা হয়ে গেলে তবে আমি ও পিঠটা উল্টে দেবো। আচ্ছা, এখানে যে গায়ে তেল লেগে আছে, তেলগুলো একটুখানি সাইডে সাইডে আমি দিয়ে দেবো চালিয়ে, তাহলে আমার তুলতে সুবিধা হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছি আমার এক পেছনটা হয়ে গেছে। আমি খুব আস্তে করে উল্টে দেবো যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছি আমি উল্টে দিয়েছি। এবারে পুরটা কখন দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই পিঠটাও কিন্তু খুব ভালোভাবে আমাকে ফ্রাই করে নিতে হবে, তার জন্য আমি একটু খুব সামান্য তেল দিচ্ছি, তাহলে ওই পিঠটা যাতে কাঁচা না থাকে। তেলটা দিয়ে তেলটাও একইভাবে একটু চাড়িয়ে দেবো চারধারে, তাহলে ভালো করে ফ্রাই হয়ে যাবে দু পিঠটা। আচ্ছা, এই পিঠটা আমার হয়ে গেছে। এবারে আমি কড়া থেকে পুরটা নিয়ে নেবো।
একটা নিয়ে আমি একটু একটু করে আমি লাগিয়ে দেবো। আমি এখানে খুন্তি দিয়ে করছি, তোমরা হাতে করেও করতে পারো। খোসায় যেরকম পুর করে ঠিক সেরকম হাতে করে নিয়ে একটু আলতো করে আমি ফোল্ড করে দেবো। যেরকম আমরা সরু চাকলি করি বা পাটিসাপটা করি ঠিক এরকমভাবে ফোল্ড করে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ফোল্ড থাকবে, খাওয়া একটু কড়া করে ভেজে নিতে হবে। এবারে আমি একটা প্লেটে তুলে রাখছি, ঠিক দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে হবে। এবার আরও বাকি যে বেলাটা আছে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তেল গরম হয়ে গেছে, আমি আরও একটা ব্যাটার আমি দিয়ে দিলাম। ব্যাটারটাকে দিয়ে ঠিক হাতার পেছন দিক দিয়ে একটুখানি চাড়িয়ে দিতে হবে। তাহলে কী হবে, ব্যাটারটা বড়ও হবে, মানে যে ব্যাটারটা আমরা করেছিলাম খুব শক্ত হবে না, একটু পাতলা পাতলা হবে। এরকমভাবে চারপাশটা একটু চাড়িয়ে দিতে হবে। তারপরে তেলটাকে দিয়ে এই সাইড থেকে একটু ঘুরিয়ে দিতে হবে। তাহলে কী হবে, একটু খাস্তা হবে, মানে নিচেরটা কাঁচা কাঁচা থাকবে না। এগুলো সকালে ব্রেকফাস্টে খুব ইজিলি করা যায়। তোমরা যদি পুর ছাড়া বানাতে চাও তাহলেও আমি বলে দিচ্ছি, আমি যে পুরটা বানালাম সেই পুর ছাড়াও তোমরা বানাতে পারো, তাতে খেতেও খুব ভালো লাগে। তো আমি এটা পুর দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই উল্টেটা হয়ে যাক, তারপর আমি ওপিটটা উল্টে দেবো। এবারে আমি দেখো কত সুন্দর করে ছেড়ে এসেছে, ওই পিঠটা একটু উল্টে দিলাম। ওপিটটা যখনই আমি উল্টে দেবো একটু তেল দিয়ে দেবো খুব সামান্য, যাতে করে ওপিটটাও খড়া করে ভাজা হয়ে যায়। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য। দেখবে তোমরা যেন পুড়ে না যায়, যখন এই রান্নাটা করবে দুপিটটা যেন কালো হয়ে পুড়ে না যায়, একটু ব্রাউন ব্রাউন থাকবে, তবে খেতে ভালো লাগবে। আচ্ছা, ব্যাটারটা এখানে আমি যেরকম ব্যাটারটা দিয়েছিলাম, তো তোমরা সাইজটা ছোটো চাইলে ছোটোও করতে পারো। গ্যাসের ফ্লেমটা লো করে রাখছি। দেখতেই পাচ্ছ ওই পিঠটাও হয়ে গেছে। তো আমি এবারে পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। যে পুরগুলোকে তুমি হাত দিয়েও দিতে পারো, কিন্তু গরম আছে। আমি এরমভাবে চালিয়ে দিচ্ছি পুরটাকে। পুরটাকে ভালো করে চালিয়ে দিয়ে এবারে আস্তে করে একটু ফোল্ড করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি ভালো করে ফোল্ড করে দিয়েছি। এবারে ফোল্ড করে দেওয়ার পরে আর ভাজার দরকার নেই, আমি প্লেটে তুলে রাখছি। তো আমি যেরমভাবে বানালাম তোমরা একইভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এরমভাবে খেলে বাচ্চা থেকে বয়স্করা সবাই কিন্তু খেতে তাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবে। আর আমার পেজটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিবে।